আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ওমর মানসিক প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রইল নেকড়েদের আক্রমণে মোকাবিলা করার জন্য, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো নেকড়েই আর তাদের উপর হামলা করলো না, সামনে এলো না। কিছুক্ষণ সময় কেটে গেল ওভাবে। দরজায় দাঁড়িয়ে থাকা পরিচারক তাদের উদ্দেশ্যে বলল চলে আসতে। ওমরও আধার ফিরে এলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন আর কোনো নেকড়ে সামনে আসেনি, হামলা করেনি, তাই আজ বেঁচে গিয়ে নেকড়েদের সাথে দ্বন্দ্ব না করাই ভালো মনে হলো। তবে এটা পরিষ্কার হয়ে গেল এখানে সত্যি নেকড়ে রয়েছে, কিন্তু স্বাভাবিক নেকড়েদের থেকে আলাদা মনে হলো ওগুলোকে। ওমরে বারবার মনে হচ্ছে হামজালা স্বপ্নে দেখা সেই জন্তুর কথা বলেছিল, যে জন্তুগুলো তার অনুরূপ। কিন্তু সেটা কি করে হতে পারে? হামজালা বলেছিল যে জন্তুটাকে সে স্বপ্নে দেখেছিল সেই জন্তুটাই তাকে কামড়িয়েছে। হামজালা কেন এমন জন্তু স্বপ্নে দেখবে? স্বপ্নে দেখা সেই জন্তু কীভাবেই বা বাস্তবে চলে আসতে পারে? হামজালা কেনই বা দেখতো ওই স্বপ্ন? ব্যাপারটা হামজালা চিন্তিত হয়ে যাচ্ছে কেন যেন। ওমর বুঝে উঠতে পারছে না কিছুই। ঠিক কত সংখ্যক নেকড়ে রয়েছে এখানে? উত্তরাঞ্চলের বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী এখানে নেকড়ের সংখ্যা অনেক, কিন্তু শাহিরে তো কোনো নেকড়ে ছিল না। হঠাৎ করে এত নেকড়ে কোত্থেকে এলো? শাহিরের চারপাশে জল দ্বারা বেষ্টিত। শাহির থেকে অন্যত্র যাওয়া কিংবা অন্যত্র থেকে শাহিরে আসার একমাত্র পথ জলপথেই। কাজে অন্য স্থান থেকে নেকড়ে এখানে এসেছে, এটা ভাবার কোনো যুক্তিই বেঁচে নেই। তাহলে কিভাবে এত নেকড়ে থাকতে পারে এখানে? নেকড়েগুলো অদ্ভুত আচরণই বা কেন করলো? কেন আক্রমণ করলো না? আর ভয়ে সহস্র দুজন মানুষ কি নেকড়েদের ভয় পাওয়ার কথা? আগামীকাল হানদের উদ্দেশ্যে রওনা হবে তারা। এখানে অবস্থাও কি উত্তরাঞ্চলের মতোই? যদি এমনটা হয় তাহলে রাজধানীতে ফিরে শীঘ্রই সৈন্য মোতায়েন করতে হবে। রাজ্য থেকে ভয়ঙ্কর নেকড়েগুলোকে নিরসন করতে হবে, নয়তো অনেক মানুষ আহত হবে, প্রাণ হারবে। মনে হচ্ছে নেকড়েগুলোর সাথে যেন মানুষের দ্বন্দ্ব রয়েছে। না হলে কেন আংশিকভাবে লোকালয়ে এসে মানুষের উপর হামলা করছে এগুলো? কিছু মানুষ মারা পড়েছে, কিছু মানুষ কেবল কামড় খাচ্ছে। ওই মানুষগুলোকে কেন কেবল একটা কামড় দিয়েই রেহাই দিচ্ছে নেকড়েগুলোকে, যখন একেবারে মেরে ফেলাই সুযোগ রয়েছে? অদ্ভুত ব্যাপারগুলো। একের পর এক অভিশাপ নেমে আসছে এই শাহিরে। আয়নার সম্মুখে দাঁড়িয়ে আছে হামজালা, কেবল সে একাই। পুরো কক্ষটায় আর কেউ নেই, কিচ্ছু নেই। তাই আয়নায় তার প্রতিবিম্বই থাকার কথা, কিন্তু কিছুক্ষণ আগে আয়নায় তার প্রতিচ্ছায়া ছিল না। আয়নায় যার প্রতিচ্ছায়া ছিল সে কোনো মানুষ ছিল না, ছিল একটা জন্তু, নেকড়ে। হ্যাঁ, আয়নায় স্পষ্ট একটা নেকড়ের মুখ দেখা যাচ্ছিল। ধূসর রঙের পশমে ঢাকা ছিল ওটার শরীর। চোখ দুটো ক্রোধে জলজল করছিল, দাঁতগুলো ছিল তীক্ষ্ণ, দুটো স্বতন্ত্র ঠোঁটের বাইরে এসে ঝুলছিল। ওটার নখগুলো ছিল ধারালো ও দীর্ঘ, ঠিক যেন এক সাপদ। হামজালার হৃৎপিণ্ড কাঁপছে। আয়নায় তার ভীত মুখচ্ছবি দৃশ্যমান। তার মুখে লেগে আছে রক্ত, দুহাত ও শরীরে লেগে আছে রক্তের দাগ। কিছুক্ষণ আগে আয়নায় দৃশ্যমান ওই সাপদটা সেই ছিল। বিকট এক চিৎকার করতে ইচ্ছে করলো হামজালার, কিন্তু চিৎকারটা দমের মোচড়ে বন্দী হয়ে রইল ভিতরে। আয়নার সম্মুখে সে নিজেকে পরিবর্তন হতে দেখেছে। বিশ্বাস করা কষ্টকর ছিল, কিন্তু সে আয়নায় স্পষ্ট দেখেছে স্বপ্নে দেখা ওই জন্তুর অনুরূপ থেকে নিজেকে স্বরূপে ফিরতে। ঠিক একইভাবে সে নিজের স্বরূপ থেকে ওই জন্তুর রূপ পেয়েছিল। শরীর কাঁপছে হামজালার। এটা কি হলো তার সাথে? স্বপ্নে দেখা সেই জন্তু, যেটাকে কিনা অর্ধমানব ও অর্ধপশু বলে মনে হতো, অবশেষে সেও কি তেমনই হয়ে গেল, নেকড়ে মানব? তীব্র গতিতে ছুটছে হামজালার হৃৎপিণ্ড। কামড় খাওয়ার পর এতদিন ধরে একটু একটু করে টের পাচ্ছিল নিজের পরিবর্তনগুলো। বুঝতে পারছিল সে অন্যরকম হয়ে যাচ্ছে। সেই পরিবর্তনগুলো আজ নিজের পরিণতি দেখালো। ভীষণ ভয় করছে হামজালার। কেউ যদি জেনে যায় সে একজন স্বাভাবিক মানুষ নয়, এখন আর একটা পশুতে পরিণত হয়েছে, তাহলে কি হবে? স্বাভাবিক মানুষরা তাকে কখনো মেনে নেবে না, মৃত্যুদণ্ড দেবে তাকে। মরতে হবে তার? না, সে একদম মরতে চায় না। কি হবে তার? বিছানায় এসে বসলো সে, তাকালো ফ্লোরে পড়ে থাকা ভিত্তার ছিন্নভিন্ন রক্তাক্ত দেহের দিকে। চোখ বুজে ফেলো সে। না, তার একদমই কোনো দোষ ছিল না এই ভিত্তার মৃত্যুতে। সে দোষী নয়। যখন সে জন্তুতে পরিণত হচ্ছিল তখন তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে বিছানা থেকে পড়ে গিয়েছিল, আর তার ফলে এই শব্দের সৃষ্টি হয়। সময়টা নির্জার হলেও কোনো এক কারণে এই ভিত্তা জেগেছিল। শব্দ শুনতে পেয়ে ভিত্তা এখানে আসে। ভিত্তা দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখতে পায় ভিতর একটা জন্তু। সে চিৎকার করার আগে হামজালা লাফিয়ে পড়ে তার শরীরের ওপর, গলায় কামড় বসায়, ছিনিয়ে নেয় ভোকাল কট দুটো। মেয়েটা যদি এখানে না আসতো তাহলে হয়তো মারা যেত না। হামজালা তখন স্বনিয়ন্ত্রণে ছিল না। যা করেছে তা সজ্ঞানে করেনি। বাকি সে 3 দিন ধরে ইনিফির থেকে রাতে আলাদা থাকছে, আলাদা কক্ষে। নয়তো আজ ইনিফিরের সামনে সে ওই জ্বলন্ত জন্তুতে পরিণত হতো। কি হতো তখন?
কখন কি হয় তার সাথে এই সংখ্যাতে সে মূলত আলাদা থাকছিল, কারণ সে তার পরিবর্তনগুলো বুঝতে পারছিল। সে চায়নি তার অস্বাভাবিক কোনো কিছু ইনিফিরের নজরে পড়ুক। আলাদা থাকার কারণে আজ বড় বাচ্চা বেঁচে গেছে। চিন্তাতে মস্তিষ্ক অবশ হয়ে আসছে হামজালার। বড় আর আগেই এ ভিত্তার ছিন্নভিন্ন দেহ জঙ্গলে ফেলে আসতে হবে। মেঝে থেকে রক্ত পরিষ্কার করতে হবে, আর সেগুলো করতে হবে একার ও খুব সাবধানে। হামজালা উঠে দাঁড়ালো, এগিয়ে গেল একটা আসবাবের দিকে, পোশাক বের করে পরে নিল। অন্য একটা কক্ষে গিয়ে একটা বড় থলে নিয়ে ফিরল। বিতার দেহবশেষ থলেতে ঢুকিয়ে নিয়ে কক্ষ থেকে বের হলো সে। খুব সাবধানে পা টিপে টিপে সদর দরজা গলিয়ে বাইরে নামলো। নিকটস্থ এক জঙ্গলে ফেলে দিল ভিত্তার দেহবশেষ। তবে থলে সহ নেই, কারণ থলে সহ ফেলে যদি কেউ দেখতে পায় তাহলে ভাববে এটা কোনো মানুষের কাজ, আর এভাবে ফেলে এটা কোনো হিংস্র পশু করেছে বলে মনে হবে। হামজালা দ্রুতই আবার নিবাসে ফিরে এলো, মেঝ পরিষ্কার করলো। তার মনে ভয় হচ্ছিল যদি কেউ ঘুম থেকে উঠে যায়, যদি চলে আসে এখানে। কিন্তু সবাই নির্দয়মানই রইল। মেঝে পরিষ্কার করার পরও হামজালা মনে হলো রক্তের গন্ধটা যায়নি। তাই সে ফুলের সুগন্ধি ছড়িয়ে দিল সারা কক্ষময়। এরপর নিশ্চিন্ত হলো, এবার সর্বশেষ কাজটা করতে হবে, গোসল। গোসল করে শরীরের রক্ত মুছে ফেলতে হবে, আর সেই সাথে মুছে যাবে আজ রাতের সম্পূর্ণ ঘটনাটাও। আজ রাতে তার সাথে যা হয়েছে তা কাউকে জানানো যাবে না, কাউকে না, না তার স্ত্রী, না ভাই, না দাদা, না চাচা, না বাবা, কাউকে নয়। কেবলমাত্র সে একা জানবে, আর একাই এই ভয়ঙ্কর সত্যটা বয়ে চলবে। হামজালা ভীষণ অসহায় বোধ হচ্ছে। এ কেমন অভিশাপ বর্ষিত হলো তার জীবনে। এই অভিশাপ থেকে কি কখনো বেরোতে পারবে না, নাকি মৃত্যুই হবে এর শেষ পরিণতি? উত্তর অঞ্চলে একজনের মৃত্যু ঘটেছে গত রাতে, আর একজন কেবল কামড়ের শিকার হয়েছে। বেশ কয়েকদিন আগে মারা যাওয়া মহিলাটির স্বামী কামড় খেয়েছিল, আজ তার মেয়ে কামড় খেলো, সেও মারা গেল। খবর পেয়ে অঞ্চল প্রধানের সাথে ওমর ও আথার সেই লোকের বাড়িতে গেল। মহিলার মৃতদেহটা বিভৎস, মাংস নেই, দুটো হাত বিচ্ছিন্ন দেহ থেকে। কামড়ে খাওয়া মেয়েটার বয়স বেশি নয়, 11-12 বছর হবে। তার ভীষণ শরীর কাঁপিয়ে জ্বর এসেছে, তবুও জিজ্ঞাসাবাদ করতে হলো মেয়েটাকে। মেয়েটা জানালো গত রাতে তারা কেউই বাইরে বের হয়নি। নেকড়ে দরজা বা জানালা ভেঙে ঘরে ঢুকেছে তাও নয়। সে ও তার মা খাবার বেড়ে বাবাকে ডাকছিল, এরই মধ্যে একটা নেকড়ে এসে উপস্থিত হলো সেখানে। চোখের সামনে তার মাকে ছিঁড়ে খুঁড়ে খেলো নেকড়েটা। তারপর একসময় তাকেও কামড়ালো। সে যন্ত্রণে অবচেতন হয়ে গিয়েছিল। যখন চেতনা ফিরল, দেখতে পেল তার পাশে বাবা বসে আছে। ওমর সব শুনল। তার অদ্ভুত লাগলো ব্যাপারটা। মেয়েটার বাবা বাসাতে ছিল, কিন্তু যখন নেকড়েটা তার স্ত্রী ও সন্তানকে আক্রমণ করেছিল, লোকটা সেখানে উপস্থিত হয়নি। কেন এরকম করলো? নেকড়ের ভয়ে লুকিয়েছিল। লোকটার স্ত্রী মারা গিয়েছে, মেয়েটাও ভীষণ অসুস্থ, কিন্তু লোকটাকে দেখে মনে হচ্ছে না সে কোনো প্রকার কষ্টে আছে, এমনকি চিন্তিতও দেখাচ্ছে না। আপন মানুষদের এমন অবস্থায় কেউ এমন স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেয়েটা ও তার মায়ের সাথে যা ঘটেছে তাতে ওমরের ভীষণ খারাপ লাগলো। এভাবে আর চলতে দেওয়া যায় না। দ্রুতই রাজধানী থেকে সননি আবার এখানে আসতে হবে তাকে, এবং নেকড়ে নিধন করতে হবে। আজই সে আধারকে নিয়ে হানতে যাবে। সেখানকার পরিস্থিতি দেখে শুনে এরপর রাজধানীতে ফিরবে। রাজ্যে একের পর এক খারাপ ঘটছে, এগুলো আর নিতে পারছে না সে। সকালের ভোজন সেরে তার হানদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। দিনের বেলা জায়গাটা দেখে মনে হয় না রাতে এখানে নেকড়েদের হিংস্র তাণ্ডব হয়, কিন্তু এখানে থাকা মানুষগুলো সেই তাণ্ডবের সাক্ষী। রাস্তা ধরে ঘোড়া নিয়ে এগুচ্ছে ওমর ও আতাহার। আচমকা একটা মেয়ের উচ্চস্বরে কানে এলো তাদের। রাতে ঘুরে বেড়ানো এই অদ্ভুত নেকড়েগুলো আসলে মানুষ। সঙ্গে সঙ্গে ঘোড়া থামিয়ে ফেলো তারা দুজন। সন্ধিয়ান চোখে চারপাশে তাকাতে লাগলো। আশেপাশে কোনো মেয়ে মানুষ দেখতে পেল না। কোত্থেকে কথাটা এসেছে সেটাও বুঝতে পারলো না। তারা যখন এদিক ওদিক তাকিয়ে খুঁজছিল, ফের শোনা গেল কণ্ঠটা। নেকড়েরূপী ওই মানুষগুলোকে শীঘ্রই থামান, নয়তো সাহায়ের ধ্বংস হয়ে যাবে। দিন দিন কেবল মানব নেকড়ের সংখ্যা বেড়েই চলবে। দয়া করে থামান এগুলো। ওমরের দৃষ্টি পড়ল একটা পুরনো বাড়ির দিকে। কণ্ঠস্বরটা ওখান থেকেই আসছে, আর মনে হলো কথাগুলো তাদের উদ্দেশ্য করেই বলা হয়েছে। মেয়েটাকে তারা দেখতে পাচ্ছে না, আড়ালে লুকিয়ে আছে। ওমর বলল, আতাহার, ওদিকে গিয়ে দেখো কে কথা বলছে। আতাহার ঘোড়া থেকে নেমে এগিয়ে গেল বাড়িটার দিকে। কিছুটা দূরে একটা মেয়েকে দৌড়ে যেতে দেখতে পেল। আতাহার বুঝতে সমস্যা হলো না এই মেয়েটাই কথা বলছিল, আর তাকে আসতে দেখে দৌড়ে পালিয়েছে। আতাহার ফিরে এলো ওমরের কাছে, বলল, মনে হচ্ছে কোনো পাগলি ছিল, দৌড়ে পালিয়ে যেতে দেখলাম আমি। আতাহার ঘোড়া পিঠে উঠতে উঠতে বলল, নেকড়েগুলো নাকি মানুষ? কি হাস্যকর কথাবার্তা! এখানকার মানুষ নেকড়ে আতঙ্কে পাগল হয়ে গেছে অমর। হয়তো তাই, কিন্তু তুমি কি গত রাতে নেকড়েটাকে ভালো করে দেখেছিলে? ওটা স্বাভাবিক ছিল না। ওটা খুব কম সময়ের জন্যই আমাদের সম্মুখে এসেছিল। ওটাকে ভালো করে দেখার আগেই
ওটা হারিয়ে গিয়েছি। আমি নেকড়েগুলোকে ভালো করে দেখতে চাই। আশা করছি হান্দিতে সেই সুযোগ হবে। তারা ঘোড়া ছুটিয়ে এগিয়ে চলল। মেয়েটার কথার বিশেষ গুরুত্ব দিল না। সন্ধ্যে থেকে তুষারপাত হচ্ছে। তুষারের প্রলেপ ঢেকে গেছে রাস্তাগুলো। সর্বত্রই সাদা তুষারের খেলা। মন্ত্রী সুলাইমানের নিবাসের সম্মুখে রাস্তার পরপর কয়েকটা ক্যারেজ এসে থামলো। সেগুলো থেকে নেমে এলো একদল সৈন্য। তাদের সাথে নামলেন সেনাপতি ওসামা। তারা মন্ত্রী সুলাইমানের নিবাস সীমানায় পা রাখলো। অতঃপর সোজা গিয়ে ঢুকলো নিবাসের অন্তরে। সেনাপতি ওসামার আসার খবর পেয়ে হায়েশা তাকে অভিবাদন জানানোর জন্য এলেন। এসে ভারী চমকালেন তিনি। এত সৈন্য নিয়ে কেন তাদের নিবাসে এসেছে সেনাপতি ওসামা? তাদের নিবাসে এর আগে কখনো সৈন্য আসেনি। সহজে অনুমেয় কিছু একটা ঘটেছে। সেনাপতি ওসামাকেও দেখতে পাথুরে লাগছে ভীষণ। হায়েশা চিন্তিত স্বরে বলেন, কিছু ঘটেছে সেনাপতি উসামা? ঘটনা যখন ঘটিয়েছ তখন কিছু তো অবশ্যই ঘটেছে হায়াশা। সেনাপতি ওসামা রুক্ষ কণ্ঠে জবাব দিলেন। এরপর সৈন্যদের জোর গলায় হুকুম করলেন, বন্দি করো এই বিশ্বাসঘাতিকাকে। দুজন সৈন্য হুকুম পেয়ে এগিয়ে এলো হায়েশার দিকে। তার হাতে শেকল পরিয়ে দিল। হায়েশা অবিশ্বাস্য চোখে তাকালেন ওসামার দিকে। বিস্ময়ে বিমূঢ় কণ্ঠে বললেন, সেনাপতি উসামা? সেনাপতি ওসামা পাত্তাই দিল না হায়েশার দৃষ্টি ও ডাককে। বাকিদের বন্দি করার জন্য এগুতে লাগলেন। নামিরা আলী ও মারোয়া একসঙ্গে বসে তাতিন খেলছে। অগ্নিকুণ্ডের কাছাকাছি বসেছে তারা। নামিরা এই খেলাটা খুব একটা খেলেনি। সেতে পারদর্শী নয়। সবচেয়ে ভালো খেলেছে আলী। এরপর মারোয়া। সে কিছুটা পিছিয়ে বলা যায়। আলী কখনো কখনো ধোঁকাবাজি করছে। মারোয়া সেই নিয়ে কিছু বললেই বেশ রাগ দেখিয়ে বলছে, তুমি আমার দিকে আঙ্গুল তুলছ? এত সাহস! আমি একজন সৎ খেলোয়াড়। আমার এসব করার কোনো প্রয়োজন নেই। তোমাদের মতো অসৎদের সাথে খেলতে বসায় উল্টো আমার বদনাম হচ্ছে। হাসি আনন্দ কথা কাটাকাটি বেশ ভালোই কাটছিল তাদের সময়। কিন্তু আচমকা বেতনের দরজাটা কেউ সজোরে ধাক্কা দিয়ে খুলে ফেলায় তাদের মনোযোগ বিঘ্নিত হলো খেলা থেকে। সবাই দরজার দিকে তাকালো। সেনাপতি ওসামা সেই সাথে বেশ কয়েকজন সৈন্যকে দেখতে পেল তারা। সৈন্যরা হুড়মুড়িয়ে ভিতর ঢুকে মারোয়া ও আলীকে টেনে আনলো খেলার আসর থেকে। তারা সবাই অবাক। নামিরাও উঠে ওদের সাথে সাথে এগিয়ে এলো। বন্দি করা হলো আলী ও মারোয়াকে। তার কেউ কিছুই বুঝতে পারছে না। আলী সবিস্ময়ে প্রশ্ন করলো, কি হচ্ছে সেনাপতি উসমা? সেনাপতি ওসামা আলীর প্রশ্নকে উপেক্ষা করে নামিরার দিকে এগিয়ে গেলেন। নামিরার হৃৎপিণ্ড কাঁপছে অজানা শঙ্কায়। হঠাৎ কেন আলী ও মারোয়াকে বন্দি করেছে এরা? কে আপনি? নামিরা কিছু বলার জন্য উদ্যত হলে সেনাপতি ওসামা খুব সজোরে এক থাপড় মারলেন নামিরার গালে। সেই থাপড়ের ব্যথা সইতে পারল না নামিরা। মুখের বাম পাশটা ব্যথায় অবশ হয়ে গেল যেন। এমনটি দেখে আটকে উঠল আলী ও মারোয়া। সেনাপতি ওসামা নামিরার দুই গাল চেপে ধরলেন নিষ্ঠুর হাতে। রাগে কিরমির করে বললেন, তুমি ধরা পড়ে গেছো জেরজার নোংরা কিট, রাজকন্যা নামিরা ওয়াসনেয়াত। মন্ত্রী সুলাইমান সহ তার পুরো পরিবারকে বন্দী করা হয়েছে। তাদের অপরাধ, তারা জেরজার একজন নাগরিককে নিজেদের কাছে আশ্রয় দিয়েছেন। সেই নাগরিক আবার জেরজার রাজকন্যা। জেরজার মানুষ শাহিরে পা রাখলে তার একটাই শাস্তি, তা হলো মৃত্যুদণ্ড। নামিরাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর নামিরাকে সহযোগিতা করাই মন্ত্রী সুলাইমান ও তার পরিবারকেও কঠিনতম শাস্তি দেওয়া হবে। তাদের শাস্তি কী হবে তা এখনও নির্ধারণ হয়নি। মন্ত্রী সুলাইমান ও তার পরিবারের বন্দী হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলো রাজ্যে। সেই সাথে নামিরার জেরজার রাজকন্যা এটাও জানাজানি হয়ে গেল সর্বত্র। সবাই মন্ত্রী সুলাইমানের এমন কাজের জন্য ক্ষোভ প্রকাশ করলো ও নিন্দা করতে শুরু করলো। ইনিফির রাজা ইসলালকে নামিরার ব্যাপারে বলার পর রাজা ইসলাল ইনিফিরের কথাই সত্যতা যাচাইয়ের জন্য খোঁজখবর নিয়েছিল। তিনি জানতে পারেন ইনিফিরের কথাই সত্য। এরপরই তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে যান। নামিরার জেরজার রাজকন্যা এটা নিশ্চিত হওয়ার পর এক মুহূর্ত দেরি না করে সেনাপতি ওসামাকে সৈন্য সমেত মন্ত্রী সুলাইমানের নিবাসে যাওয়ার হুকুম করেন। মন্ত্রী সুলাইমানের কাছ থেকে এমন কিছু কখনোই প্রত্যাশা করেননি তিনি। হামজালা প্রাসাদে ছিল। সেই মন্ত্রী সুলাইমান ও তার পরিবারকে রাজবন্দিশালায় বন্দি করার ব্যাপারটা নিজ চোখে প্রত্যক্ষ করলো। ভীষণ রকম চমকে গেল এটা জেনে যে নামিরা জেরজার রাজকন্যা। তার চেয়েও বেশি চমকালো যখন জানতে পারল ইনিফির প্রথম নামিরার ব্যাপারে তথ্য দিয়েছে রাজা ইসলালকে। ইনিফির কিভাবে জানলো নামিরা পরিচয়? তাকে আগে না জানিয়ে রাজার কাছে কেন বলল? হামজালার ব্যাপারটা পছন্দ হলো না। ইনিফিরের উচিত ছিল আগে তাকে জানানো। হামজালা ইনিফিরের সাথে কথা বলার জন্য চিকিৎসালয়ে গেল, কিন্তু ইনিফির চিকিৎসালয় নেই। হামজালা নিবাসে এলো। এসে দেখলো নিবাসের সামনে থাকা পাইন গাছে দোলনা টানানো হয়েছে। সেখানে বসে চোখ বন্ধ করে দোল খাচ্ছে ইনিফির।
এই রাতে কেউ এখানে দোলনায় বসে থাকবে এটা হামজালা ভাবতে পারেনি। দোলনাটা আগে ছিল না, সদ্যই হয়তো তৈরি করা। হামজালা এগিয়ে এলো ইনিফিরের দিকে। কাছে এসে থামতেই ইনিফির চোখ খুলে তাকালো, ঠোঁটে হাসি রেখে বলল, কেমন লাগছে নামিরা ও মন্ত্রী সুলাইমানের পরিবারকে গরাদের উপাসে দেখতে? ইনিফিরের ঠোঁটে হাসি প্রত্যক্ষ করে অবাক হচ্ছে হামজালা। ঘটনাটা মোটেও আনন্দের নয়, কিন্তু মনে হচ্ছে ইনিফির ভীষণ খুশি। ইনিফিরের খুশি হওয়ার ব্যাপারটা সে বুঝতে পারল না। তুমি কিভাবে জানলে নামিরা জেরজার রাজকন্যা? এটা জানা খুব সহজ ছিল আমার জন্য। কিভাবে জেনেছো সেটা বলো, অতিরিক্ত কথা বলতে বলিনি তোমায়। ইনিফিরের মেজাজটা বিগড়ে গেল। এই হামজালার সাহস কি করে হয় তার সাথে এভাবে কথা বলার? মনিবের সাথে এভাবে কথা বলছে, কি দারুণ বেয়াদব। যত বেয়াদবি করার করে নিক, একটা সময় সম্পূর্ণ তার নিয়ন্ত্রণেই চলতে হবে হামজালাকে। ইনিফির মন খারাপ করছে এমন ভান করে বলল, এমন নিষ্ঠুরভাবে আমার সাথে কথা বলবেন এটা আমি আশা করিনি। হামজালাও বুঝতে পারলো ইনিফিরের সাথে এভাবে কথা বলা উচিত হয়নি তার। তার কথার ধরনটা ছিল কঠিন। নম্র হাসলো হামজালা, বলল, দুঃখিত, এভাবে আমি বলতে চাইনি। হয়তো আমি জানার জন্য বেশি উদ্গ্রীব তাই। তুমি কি এবার আমাকে বলবে? কয়েক বছর আগেই জেরজায় গিয়েছিলাম। ওখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইউনাম থেকে চিকিৎসকের একটা দল পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে আমি দূর থেকে জেরজার রাজকন্যাকে দেখেছিলাম অল্প সময়ের জন্য। পরে আমি সাহেরে এসে যখন নামিরাকে দেখলাম, আমার ওকে পরিচিত মনে হয়েছিল। মনে হচ্ছিল কোথাও যেন ওকে দেখেছি, মনে পড়ছিল না। একটা সময় আমি নিশ্চিত হলাম নামিরাকে জেরজাতেই দেখেছিলাম এবং ও জেরজার রাজকন্যা। এ ব্যাপারে আমার সাথে কথা বলনি কেন? আপনার সাথে কথা বললে কি নামিরার পরিচয় পাল্টে যেত, নাকি নামিরার পরিচয় গোপন রাখার জন্য আমার গলা কাটতেন? হামজালা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। সে জানে ওমর নামিরাকে পছন্দ করে। ওমর যখন নামিরার আসল পরিচয় জানতে পারবে তখন কেমন অনুভূতি হবে ওর। একজন শত্রুকে এতদিন ধরে পছন্দ করে আসছে, এটা ভাবতে হয়তো ওর অপরাধ বোধ হবে। তবে নামিরার মৃত্যুদণ্ড কিছুতেই মানতে পারবে না। রাজার সাথে চরম দ্বন্দ্ব সৃষ্টি হবে ওর। মন্ত্রী সুলাইমানকে হামজালা নিজের আপনজন ভাবত। মন্ত্রী সুলাইমান এবং তার পরিবারের শাস্তি খুব আঘাত করবে তাকে। এর চেয়েও বেশি আঘাত করবে ওমরের কষ্ট। নামিরার জন্য কেমন অনুভূতি হবে বুঝতে পারছে না। ইনিফের দিকে তাকালো হামজালা, বলল, তোমার এই সত্য প্রকাশের জন্য আমি আপন মানুষ হারাবো? আমার ভাই কষ্ট পাবে। তবুও তোমার এই সত্যকে আমি অভিবাদন জানাচ্ছি। কথাগুলো বলে নিবাসের দিকে এগোনো দিলেই ইনিফির পড়ল, আমাকে ধন্যবাদ জানাবেন না? হামজালা প্রশ্ন চোখে ফিরে তাকালো। ইনিফির পড়ল, যে মূল্যবান জিনিসটা আপনি হারিয়েছেন সেই মূল্যবান জিনিসটা আপনাকে ফেরত দিচ্ছি। মানে? বোকা সাজবেন না প্রথম রাজকুমার। আমার বিশ্বাস আপনি হিসাব নিকাশটা ভালোই করতে পারেন। হামজালা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। ইনিফিরের কথা তার বোধগম্য হচ্ছে না। ইনিফির দোলনা থেকে উঠে এলো, হামজালার সামনে থেমে পড়ল। আজ রাতেও আলাদা কক্ষে থাকবেন? ইনিফির এ প্রশ্নে গত রাতের ঘটনাগুলো মনে পড়ে গেল হামজালার। কিভাবে সে মানুষ থেকে পশুতে পরিণত হয়েছিল, কিভাবে সে হত্যা করেছিল ওই ভিত্তাকে। কত নির্দয়, কত নৃশংস হয়ে গিয়েছিল সে। ভিত্তাটাকে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে তার নিবাস তত্ত্বাবধায়ক ও অন্য ভিত্তারা চিন্তিত। ভিত্তার বাড়ি থেকেও খোঁজ করা হয়েছিল, কিন্তু মেয়েটা সেখানে যায়নি। যাবে কি করে? মেয়েটা যে সে মেরে ফেলেছে। মেয়েটার ছিন্ন ভিন্ন দেহবশেষ নিশ্চয় এখন জঙ্গলে পড়ে আছে। হামজালা জানে না কখন সে আবার ওই হিংস্র জন্তুতে পরিণত হবে। সে ভয় পাচ্ছে ওই অভিশপ্ত মুহূর্তটা আর না আসুক তার জীবনে। হামজাল ইনিফিরের প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে নিবাসের ভেতর চলে গেল। ইনিফির বুঝতে পারছে কেন হামজালা আলাদা কক্ষে থাকছে। ইদানিং কেন হামজালা বাইরেও বের হচ্ছে না খুব একটা। ইনিফির নিবাসের দিকে যেতে যেতে বলল, আমি তোমার ওই রূপ দানকারী। আমার সামনে নির্দ্বিধায় তোমার ওই রূপ প্রকাশ করতে পারো। ইনিফিরের কথা একজন ভিত্তার কানে এলো। সে অবাক হয়ে চেয়ে রইল ইনিফিরের দিকে। একা একা এসব কি বলছে চিকিৎসক ইনিফির? নামিরা, মারোয়া, তোফা ও হায়েশাকে বন্দিশালায় একই কক্ষে বন্দি রাখা হয়েছে। তাদের পাশের কক্ষে রয়েছে মন্ত্রী সুলাইমান ও আলী। নামিরা এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। এই মানুষগুলো কেবল তার জন্যই আজ এখানে। সে জানে তার শাস্তি মৃত্যু, কিন্তু সে এভাবে মরতে চায়নি, বাঁচতে চেয়েছিল। ভালোভাবে বাঁচার জন্য এখানে এসেছিল। সে চেয়েছিল উন্নত এই রাজ্যে নিজের একটা পরিচয় প্রতিষ্ঠা করতে। চেয়েছিল এখানকার পরিচিত মানুষগুলোর সাথে একটু স্বাধীনভাবে বহু বছর বাঁচতে। কিন্তু তার প্রকৃত পরিচয় তাকে অবশেষে মৃত্যুর মুখে এনে দাঁড় করিয়ে চালো। নামিরার চোখ বেয়ে জল গড়িয়ে নামছে।
নিজের জন্য যতটা না কষ্ট হচ্ছে, অন্যদের জন্য তার বেশি কষ্ট হচ্ছে। সে জানে না তার কি শাস্তি পাবে, সে শাস্তিও নির্ঘাত ভয়ঙ্করই হবে। এই মানুষগুলোর দুরবস্থার জন্য একমাত্র সে দায়ী। এমন এক পরিস্থিতির শিকার হয়ে নামিরার মনে হচ্ছে তার উচিত হয়নি এই রাজ্যে আসা, উচিত হয়নি সেদিন নিজের রাজ্য জেরজা থেকে পালানো। খুব ভুল করে ফেলেছে। খুব। তোফা রাগে ফুঁসছে। তাকে শামিউন থেকে বন্দি করা হয়েছিল, কেন বন্দি হচ্ছে এটা না জেনেই তাকে বন্দিশালায় ঢুকতে হয়েছিল। এখন সে কারণটা জানে। কারণটা হলো তাদের নিবাসে একজন জেরজার মানুষের বাস ছিল। সেই মানুষটা নামিরা, জেরজার রাজকন্যা, তার ফুফাতো বোন। তোফা ভীষণ তিক্ত বোধ করছে। মা বাবার প্রতিও খুব রাগ হচ্ছে তার কি করে জেনে বুঝে ঝুঁকি নিয়ে নামিরাকে ঠাঁই দিতে পারলো? কেন করলো এমন নির্বোধের মতো কাজ সেও কখনো আশা করেনি নিজের বাবা থেকে। যদি তার বাবা এই মেয়েকে সাহায্য না করতো, নিজের নিবাসে না রাখতো, তাহলে আজ তাদের এই জায়গায় থাকতে হতো না। নামিরা তাদের জন্য এই ভয়ঙ্কর অভিশাপ। এই অভিশাপে হয়তো তারা ধ্বংস হয়ে যাবে। তোফা অনেকক্ষণ নিজেকে নিয়ন্ত্রিত রেখেছে, কিন্তু আর পারছে না। নামিরাকে তার মেরে ফেলতে ইচ্ছে করছে। কেন ওই মেয়েটার জন্য তারা শাস্তি পাবে? কেন? তোফা হঠাৎ করে দাঁড়ালো, এগিয়ে গেল নামিরার কাছে। কোনো কথা না বলে ঘুষি মারল নামিরার মুখ বরাবর। ঘুষির জোরে গড়াদের সাথে মাথা ঠুকে গেল নামিরার। প্রচণ্ড ব্যথা পেল, কিন্তু কোনো শব্দ করলো না, কিছু বলল না। তোফা হিংস্র হতে নামিরার চুল আঁকড়ে ধরল, চেঁচিয়ে পড়ল, কেন আমাদের জীবনে এলে তুমি? কে আসতে বলেছিল? অভিশাপ তুমি। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর একটা অভিশাপ তুমি। তোমার জন্য আমাদের মরতে হবে। কেন এলে? কেন আমাদের ধ্বংস করলে? নামিরা কি বলবে বুঝতে পারছে না। যদিও সে একা আসেনি এখানে, মন্ত্রী সুলাইমান স্বেচ্ছায় তাকে এখানে নিয়ে এসেছিলেন, থাকতে দিয়েছিলেন, কিন্তু তার পরিচয়টার জন্যই তো সবাই বিপদে। সুতরাং দায়ী পুরো পরিবারের এই করুণ দশার জন্য। নামিরা গভীর অপরাধবোধ থেকে বলল, দুঃখিত। তোফা নামিরার গলা চেপে ধরল, আক্রোশপূর্ণ বলল, চুপ, একদম চুপ। এই সস্তা শব্দটা আর একবার উচ্চারণ করলে না তোমার ঘাড় ভেঙে দেবো আমি। তোফা, নামিরাকে ছাড়ো এক্ষুনি। তোফা এমন পরিস্থিতিতেও মাকে নামিরার পক্ষে কথা বলতে দেখে আরও রেগে গেল, আরও কঠিন হাতে চেপে ধরল নামিরার গাল। নামিরার নিঃশ্বাস আটকে আসছে, হাঁসফাঁস করছে সে। তোফা মায়ের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল, আমি চুপ করুন আপনি, একটা কথা বলবেন না। আপনি জানতেন এই মেয়েটা জির্জা থেকে এসেছে, অথচ আপনি মিথ্যে বলেছেন আমাদের। আজ আমরা এখানে আছি শুধুমাত্র আপনার ও আব্বুজানের ভুলের জন্য। তাই কথা বলার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন আম্মি। নামিরা আর তোফার অত্যাচার সহ্য করতে পারল না। তোফার হাত সরিয়ে তোফাকে ঠেলে দূরে সরিয়ে দিল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। কেঁপে কেঁপে উঠছে তার শরীর। আর কিছুক্ষণ অমন থাকলে দম বন্ধ হয়ে মারা যেত। তোফা রাগান্বিত হয়ে তের এলো, আবারও ঘুষি মারল একটা। এবারে ঘুষিতে নাক থেকে রক্ত বের হলো নামিরার হঠাৎ রাগ হলো। সে তোফাকে মেঝেতে ফেলে ওর দুই হাত চেপে ধরে বলল, থামুন বোন তোফা, যথেষ্ট করেছেন আপনি। এবার শান্ত হন দয়া করে। জানি আমার জন্য আজ আপনারা এখানে, সব কিছুর জন্য আমিই দায়ী, কিন্তু আমি কখনো চাইনি আমার জন্য আপনারা এখানে আসুন। দুঃখিত আমি। আমার এই রাজ্য ত্যাগ করা উচিত ছিল, করিনি, ভুল করেছি। কিন্তু এই ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে আপনার হাতে কিছুতেই মরবো না। তবে অপেক্ষা করুন, আমি অবশ্যই মরতে চলেছি। নামিরা দু গাল পেয়ে একের পর এক উষ্ণ জলধারা নেমে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার, হৃদয়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। সে আবার বলল, জানি এই শব্দটা এখন একেবারেই মূল্যহীন, কিন্তু তবুও বলছি আমি দুঃখিত। আমার হাতে কোনো ক্ষমতা নেই নিজের মৃত্যু ও আপনাদের শাস্তি রুখবার। জানি ক্ষমা করবেন না, তবুও ক্ষমা চাচ্ছি। দয়া করে ক্ষমা করুন আমায়। কথা বলতেও কষ্ট হচ্ছে নামিরার, গলা ব্যথা করছে। এখন তার জীবনে অন্যতম এক কঠিন মুহূর্ত চলছে। নামিরা তোফার হাত ছেড়ে দিল, মারোয়ার দিকে তাকালো, এরপর কণ্ঠের যন্ত্রণা নিয়ে বলল, জেরজার রাজকন্যা বলে কি তোমায় জড়িয়ে ধরতে পারবো না মারোয়া? মারোয়া ডুকরে কেঁদে উঠল, জড়িয়ে ধরল নামিরাকে। নামিরাও শক্ত করে জড়িয়ে ধরল। মনে হলো আর কখনো এভাবে জড়িয়ে ধরার সুযোগ আসবে না, এটা যেন শেষ সুযোগ। নামিরা অতল কণ্ঠে বলল, ক্ষমা করো আমায়। আমার জন্য তোমাদের শাস্তি পেতে হবে। আমার মাথায় রাখা উচিত ছিল আমার পরিচয় প্রকাশ পেলে কেবল আমার এই মৃত্যুদণ্ড হবে না, তোমাদেরও শাস্তি পেতে হতে পারে। আমার চলে যাওয়া উচিত ছিল আমার আসল পরিচয় তোমাকে জানানো, কিন্তু সুযোগ হলো না সেটার। তার আগেই আমরা এখানে। মারোয়া কিছু বলতে পারল না, সে কেবল কেঁদে চলো। নামিরা আরও বলল, তুমি একজন শ্রেষ্ঠ সঙ্গী ছিলে। এখানে এসে তোমাকে ও তোমাদের পেয়ে আমি সত্যি ধন্য হয়েছি, কিন্তু আমাদের একসাথে থাকার যাত্রাটা খুব বেশি দীর্ঘ হলো না। নামিরা মারোয়াকে আরও কিছু সময় জড়িয়ে রাখলো, অতঃপর ছেড়ে দিয়ে হাসের দিকে তাকালো করুণ চোখে। চোখের ভাষাতেই ক্ষমা প্রার্থনা করলো।
এরপর পাশের কক্ষের সাথে যুক্ত দেওয়ালটার দিকে এগিয়ে গেল। দেওয়ালের ওপাশের কক্ষে মন্ত্রী সুলাইমান ও আলী রয়েছে। নামিরা আলীকে ডাকলো। ভাই আলী। আলী নামিরার ডাক শুনতে পেল। নামিরার ডাকে সূক্ষ্ম যন্ত্রণা ছড়িয়ে পড়ল তার হৃদয়ে। চোখ ভিজে উঠল। সেও দেয়ালের নিকটস্থ হলো কিছুটা। আলী ডাকে সাড়া না দিলেও নামিরা বুঝতে পারল আলী শুনছে, তাই বলো। আমি জানি আপনি আমাকে ক্ষমা করবেন। আমি সত্যিই চাইনি এমন কিছু ঘটুক। পরিকল্পনা করে রেখেছিলাম আপনার সাথে শিকারে বের হব, আপনার সাথে লুকিয়ে হাঙর রাতে গিয়ে ধরা পড়ে বন্দি হব। ঘরের ভেতর আপনার যত্রতত্র তীর ছোড়ার অভ্যাসটাও পাল্টে দেব, কিন্তু সেসব কিছুই করা হলো না। ভীষণ কষ্ট হচ্ছে আলীর, তবে সে নিজের শাস্তি নিয়ে ভাবছে না। নামিরার মৃত্যুদণ্ড হবে বলে কষ্ট হচ্ছে। কষ্টে কণ্ঠ আটকে আসছে তার, তবু বলল। তাতিন খেলার মুহূর্ত থেকে এখনকার এই সময়টা যদি কেবল একটা দুঃস্বপ্ন হতো, যদি সেই দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা যেত, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। কিন্তু জানি এটা দুঃস্বপ্ন নয়, আর এটা থেকে জেগেও ওঠা যাবে না। দু চোখ বন্ধ করলো নামিরা, দীর্ঘশ্বাস ফেলো। মন্ত্রী সুলাইমানের উদ্দেশ্যে বলো। আপনাকে কি বলবো বুঝতে পারছি না মামা সুলাইমান। আমাকে এখানে আনা আপনার ভুল সিদ্ধান্ত ছিল, আমারও এখানে আসা ভুল ছিল। দুজনেই বুঝতে পারছি ভুল করেছি, কিন্তু এমন এক সময় সেটা উপলব্ধ হলো। মন্ত্রী সুলাইমান কয়েক মুহূর্ত নিশ্চুপ রইলেন। সময়টা এখন বড্ড কঠিন। খুব শীঘ্রই নামিরার মৃত্যুদণ্ড ও তাদের শাস্তি কার্যকর হবে। এগুলো এড়ানোর আর কোনো উপায় নেই। তিনি ভুলে গিয়েছিলেন এমন কিছু হতে পারে। ভেবেছিলেন পুরো পরিবারকে সাথে নামিরাকে নিয়ে ভীষণ ভালো কাটবে জীবন, কিন্তু হলো না। তিনি শান্ত স্বরে বলেন। ওটা ভুল সিদ্ধান্ত ছিল না নামিরা। আমার কোনো আফসোসও নেই আজ এখানে আছি বলে, কোনো ভয় নেই শাস্তি পেতে চলেছি এজন্য। বরং তোমার কাছে ভীষণ লজ্জিত আমি, কারণ তোমার মৃত্যু রুখতে পারবো না। নামিরা এর বিপরীতে আর কিছু বলল না। পূর্বের অবস্থানে ফিরে গেল। আবারও কক্ষের এক কোণে গিয়ে জড়সড় হয়ে বসে রইল। একজন মানুষকে এই মুহূর্তে ভীষণ মনে পড়ছে তার। এই মানুষগুলো বাদে সেই মানুষটাকে আপন মানে সেই মানুষটা তার কাছে বিশেষ। মানুষটা হয়তো তার বন্দী হওয়ার খবর জানে না। যখন তার মৃত্যু হবে তখনও মানুষটা উপস্থিত থাকবে না। পরে হয়তো ফিরে তার মৃত্যুর খবর শুনবে। কি করবে মানুষটা তখন? তার মৃত্যুতে কি মানুষটার চোখে অশ্রু ঝরাতে পারবে? হৃদয়ে ব্যথা হবে তার? কয়েকটা রাত্রি কি ঘুমোতে সমস্যা হবে? নামিরার চোখে সেই মানুষটার ভাবনায় ভারী অশ্রুপাত হলো। বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে। খুব গভীরভাবে আজ সেই মানুষের প্রতি নিজের অনুভূতি অনুভব করতে পারছে সে। মনে মনে মানুষটাকে উদ্দেশ্য করে বলল। একটা মৃতদেহের সম্মুখে বসে আছে হামজালা। তার নিবাসে দুর্বৃত্তরা হামলা করেছিল কিছুক্ষণ আগে। নিবাসের জায়গায় জায়গায় বিঁধে আছে তীর। পুরো নিবাসের রূপটাই পাল্টে গেছে। অনেক জিনিসপত্র পড়ে আছে এখানে সেখানে। ভাগ্যক্রমে সে কোনো আঘাত পায়নি, তবে দুজন ভিত্তা আঘাত পেয়েছে ও একজন ভিত্তা মারা গেছে। আরও আঘাত পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তাকে আঘাত করার আগে ইনিফের সেই দুর্বৃত্তর ওপর তরবারি চালিয়ে দিয়েছে। ইনিফের করা এই এক আঘাতেই মারা গেছে লোকটা। বাকি দুর্বৃত্তরা পালিয়ে গেছে। হামজালার মনে হচ্ছিল আর বেশিক্ষণ এই দুর্বৃত্তদের তাণ্ডব চলে সে সবার সামনে ওই অভিশপ্ত জন্তুর রূপ পাবে। ভাগ্যিস তা হয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেল হামজালা। ইনিফির হামজালার পাশে এসে বসলো। মৃত ব্যক্তিটার দিকে দৃষ্টি রেখে বলল। চেনেন লোকটাকে? কখনো দেখেছেন? না। কার কাজ হতে পারে এটা? হামজালা বুঝতে পারছে কার নির্দেশে হয়েছে এটা, কিন্তু তার কথা ইনিফিরকে জানাতে চায় না। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। জানি না। চিকিৎসকের কাজ মানুষকে বাঁচানো, কিন্তু তুমি তো একজনকে মেরে ফেললে। কেমন অনুভূতি হচ্ছে? সত্যি কথা বলবো, বেশ ভালো লাগছে। তবে লোকটাকে মারতে পেরে নয়, আপনাকে আঘাত থেকে রক্ষা করতে পেরে। হামজালা মৃদু হাসলো। চুমু খেলেও ইনিফিরের কপালে। ইনিফিরকে জড়িয়ে ধরে বলল। যদি কখনো দেখো আমি ভয়ঙ্কর কেউ, তখনও কি আমাকে রক্ষা করবে, নাকি নিজেই আঘাত করবে? হামজালা নিজের জন্তু রূপটাকে স্মরণ করেই প্রশ্নটা করলো ইনিফিকে। প্রশ্নটা করতেও কষ্ট অনুভব করলো সে। ইনিফির হামজালাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। কখনো না, আমি আপনাকে কখনো আঘাত করব না। আর আমি জানি আপনি কখনো ভয়ঙ্কর কেউ হতেই পারেন না। হামজালার আত্মা কেঁপে উঠল, কারণ ইনিফিরের কথাটা সত্য নয়। সে এখন অবশ্যই ভয়ঙ্কর কেউ, একটা হিংস্র নেকড়ে। রাস্তায় পড়ে রয়েছে 15টা মৃতদেহ, রক্তারক্তি অবস্থা। ওমর ও আথারের শরীরে রক্তের দাগ। তার কেউই তেমন গুরুতর আঘাত পায়নি। ওমরের শ্বাস প্রশ্বাস ঘন হাঁপিয়ে গেছে। পথে এমন দুর্ঘটনার শিকার হতে হবে এটা ধারণা করতে পারেনি।
রাজধানীর উদ্দেশ্যে হানতে ত্যাগ করেছিল তারা। পথে হঠাৎ 19 জনের একটা দল এসে তাদের উপর আক্রমণ করেছে। আধারের পা কেটেছে তরবারির আঘাতে, তবে গভীর ক্ষত সৃষ্টি হয়নি। তার হাতও বাহুতে তীরবিদ্ধ হয়েছে একটা। ওমরের মারার জন্যই দলটাকে পাঠানো হয়েছে, এটা সহজে অনুমান করা যাচ্ছে। কি পাঠালো দলটাকে? রাজা ইজলাল যুবরাজ ঘোষণা করার পরও তাকে মারতে চাচ্ছে। যদি তাই হবে তাহলে যুবরাজ ঘোষণা করলেন কেন? যদি তিনি ছেলের হাতে রাজত্ব তুলে না দিতে চান, তবে কাকে দেবেন? নাকি এরা ভিন্ন রাজ্য থেকে আসা দুর্বৃত্ত? হ্যাঁ, সেটা হওয়ারই ঢের সম্ভাবনা রয়েছে। যদি কোনো রাজ্য শাহী দখল করতে চায় তাহলে শাহিরের উত্তরসূরিদের হত্যা করে শাহিরের ভিত দুর্বল করার পরিকল্পনা করা অস্বাভাবিক কিছু নয়। লাশগুলোর দিকে তাকিয়ে বিরক্ত বোধ করল ওমর। কেউই মনিবের নাম বলেনি। একবার যদি জানতে পারতো কার নির্দেশ হয়েছে এটা, তবে শান্তি পেত। 4 জন দুর্বৃত্ত তো পালিয়ে গেছে। সেই 4 জনকে বন্দি করে যদি সাথে নিয়ে যাওয়া যেত, তবে সে অবশ্যই জেনে ছাড়তো ওই আড়ালে থাকা লোকটার নাম। কিন্তু তাদের বন্দি করার উপায় ছিল না। আতারের ঘোড়াটা আহত হয়েছে, ঘোড়াটাকে সাথে নিয়ে যাওয়া যাবে না। একটা ঘোড়া নিয়ে তাদের দুজনকে ফিরতে হবে। ওমরের ঘোড়াতেই উঠল আতাহার। একটা বিদঘুটে ঘটনাকে পিছনে ফেলে তার আবারও পথ চলতে শুরু করলো। রাজধানীতে ফিরে অতি শীঘ্রই সৈন্য পাঠাতে হবে হান্দে ও উত্তরাঞ্চলে। উত্তরাঞ্চলের থেকেও হান্দের অবস্থা খারাপ বলেই মনে হলো তাদের। নেকড়ের ঘটনাটা তাদের কিছুতেই বোধগম্য হচ্ছে না। এটা যেন ঠিক মহামারীর মতো শুরু হয়ে যাচ্ছে। ব্যাপারটাকে যতই স্বাভাবিক ও সাধন করে নিতে যাচ্ছে, কিছুতেই পারছে না। উত্তরাঞ্চল থেকে ফেরার পথে যে মেয়ে কণ্ঠ তাদের অদ্ভুত বাণী শোনালো, সেই মেয়ের কথাও এখন ভাবাচ্ছি ওমরকে। কে ছিল মেয়েটা? কেন মেয়েটা অমন অদ্ভুত কিছু ভাবছে? হামজালা তাকে এমন কিছু বলেছিল। হামজালা বলেছিল স্বপ্ন দেখার প্রাণীটা তার অর্ধপশু ও অর্ধমানব বলে মনে হয়। মেয়েটাও বলছে যে নেকড়েগুলো তারা দেখতে পায় সেগুলো আসলে মানুষ। দুজনের কথার ভিতর কেন এই মিলের উপস্থিতি? যদিও এটা একটা অসম্ভব ব্যাপার, তবুও কিন্তু দুজনই অমনটা ভাবছে। মেয়েটা কি আসলে মানসিক সমস্যাগ্রস্ত ছিল নাকি সুস্থ? এখানকার ব্যাপারগুলোর সাথে হামজালার অদ্ভুত মিল টের পাচ্ছে ওমর। হামজালা যে জন্তুটার কামড় খেয়েছে, সেই জন্তুটা কি আসলেই নেকড়ে? যে নেকড়ে উত্তরাঞ্চল ও হান্দিতে ঘুরে বেড়াচ্ছে। হামজালার স্বপ্নে দেখা সেই জন্তুটাও কি ওই নেকড়েগুলোর অনুরূপ? ওমরের মনে হচ্ছে ধীরে ধীরে এই প্রশ্নগুলোর উত্তর মিলবে। নামিরা ও মন্ত্রী সুলাইমানের পরিবারকে কিভাবে, কোথায় কি শাস্তি দেওয়া হবে, এই সংক্রান্ত সব পরিকল্পনা করা হয়েছে। নামিরার মৃত্যুদণ্ড কিভাবে হবে তা নিয়ে অনেক মতভেদ হয়েছে। কেউ কেউ বলেছে ফাঁসি হোক, কেউ কেউ বলেছে তীরবিদ্ধ হয়ে মৃত্যু হোক, কেউ কেউ বলেছে শিরচ্ছেদ হোক, কেউ বলেছে বিষপানের কথা। তবে বেশিরভাগ মানুষ শিরচ্ছেদটাকেই ওর মৃত্যুর জন্য উপযুক্ত মনে করেছে। রাজা ইজলাল নামিরার শিরচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। মন্ত্রী সুলাইমান ও তার পরিবারকে এ রাজ্য থেকে নিঃস্ব বের করে দেওয়া হবে। তাদের শাস্তি শুধু এতটুকুই নয়, মন্ত্রী সুলাইমানের একটা হাত কাটা হবে ও একটা চোখ উপড়ে ফেলা হবে। আলীর একটা হাত কাটা হবে এবং হায়সা তোফা মারোয়ার একটা করে চোখ ওঠানো হবে। মন্ত্রী সুলাইমানের বড় মেয়ের অন্য রাজ্যে বিয়ে হয়েছে, তাই সে বর্তমানে অন্য রাজ্যে থাকে। নামিরা শাহিরে আসার পর সে একবার শাহিরে আসেনি, তাই মন্ত্রী সুলাইমানের বড় মেয়েকে এসবের সাথে সম্পৃক্ত করল না তারা। সাবেক রাজা মুবতাসিম এমন শাস্তির ঘটনা শুনে ঘোর আপত্তি জানিয়েছিলেন। তিনি বন্দিশালায় গিয়ে মন্ত্রী সুলাইমানের সাথে দেখা করেছেন এবং সবকিছু সম্পর্কে শুনেছেন। নামিরা নামের মেয়েটা অসহায় হয়ে এখানে পালিয়ে এসেছে। মেয়েটার এ রাজ্যে ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না। মেয়েটা তার পিতার অনুগত্য নয়, সে কেবল একজন প্রজা হয়ে এখানে বসবাস করতে চেয়েছিলেন। কাজেই মন্ত্রী সুলাইমান মেয়েটাকে আশ্রয় দিয়ে অন্যায় করেনি। মন্ত্রী সুলাইমান তার প্রিয় ভাজন, যেমন প্রিয় ভাজন ছিল নাও আরও। মন্ত্রী সুলাইমান তার পরিবারের সাথে সব বিষয়ে একটা ভালো সম্পর্ক বিদ্যমান ছিল ও তার রাজ পরিবারের। তিনি এরকম শাস্তি কিছুতেই মানতে পারছে না। এদিকে রাজা ইজলালকেও শত চেষ্টা করে মানাতে পারেনি তিনি। রাজা ইজলাল তার সিদ্ধান্তে অটুট। যাকে যে শাস্তি দেওয়া হবে বলে ঠিক করেছে তাই হবে। তাকে নিজের সিদ্ধান্তে অটুট রাখতে সেনাপতি ওসামা বিশেষ অবদান রেখেছে। তিনি সর্বদাই রাজা ইজলালকে বুঝিয়েছেন তার সিদ্ধান্ত একদম সঠিক। নামিরা মন্ত্রী সুলাইমান ও তার পরিবারের শাস্তি 4 দেওয়ালের মাঝখানে দেওয়ার চিন্তা থেকেও বেরিয়ে আসলেন রাজা ইজলাল। তার মনে হলো যে যার রাজকন্যা শাস্তি পাওয়ার দৃশ্যটা রাজ্যের প্রজাদেরও দেখা উচিত। তাই তিনি শাস্তি দেওয়ার ব্যবস্থাটা প্রধান বাজারে করবেন, যাতে অনেক মানুষ সেটা দেখার সুযোগ পায়। সকাল থেকেই প্রধান বাজারে এটা নিয়ে আয়োজন চলছে। মানুষের মুখে মুখে শুধু এখন নামিরা ও মন্ত্রী সুলাইমানদের শাস্তি নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। অনেকেই ব্যতীত মন্ত্রী সুলাইমান ও তার পরিবারের এরূপ শাস্তির কথা শুনে দুপুর গড়িয়ে বিকেল পড়তেই সবাই প্রধান বাজারে এসে জড়ো হতে শুরু করলো।
এখনও রাজ্যের স্বনামধন্য ব্যক্তিরা এসে উপস্থিত হয়নি, শাস্তিপ্রাপ্য ব্যক্তিদেরও আনা হয়নি এখনও অবধি। রাজা ইসলালের সাথে সাথে সবে এসে উপস্থিত হবে। মানুষ অপেক্ষায় আছে। যত সময় যাচ্ছে তাদের উদ্দীপনা বেড়ে চলেছে। প্রধান বাজারে ভরে উঠেছে মানুষের সমাগম। ঠিক মেলার দিনে যেমন মানুষের ঢল নামে, আজও তেমন মানুষের সংখ্যা, হয়তো তার চেয়েও বেশি। একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে রাজা, মন্ত্রী, রাজপরিবারের লোকেদের জন্য বসার আসন রয়েছে। সেটাকে ঘিরে ভিড়। রাজার অবস্থানরত ক্যারেজ সহ আরও বেশ কয়েকটা ক্যারেজ এগিয়ে আসছে প্রধান বাজারের দিকটায়। লোকজন তাদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে। সবাই কুর্নিশ করতে লাগলো রাজাকে। রাজার প্রশংসার সূচক ধ্বনি উঠল বাতাসে। ক্যারেজগুলো মঞ্চের সম্মুখে থামলো। এক একে রাজা সহ বের হয়ে এলো অন্যরাও। হামজালা, ইনিফির সাবেক রাজা মুবতাসিম, রানী আহলাম, ইমিনা, সেনাপতি ওসামার বড় ছেলে ও মন্ত্রীগণ তার নিজেদের জন্য নির্ধারিত আসনগুলো গ্রহণ করলো। সৈন্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। নামিরা ও মন্ত্রী সুলাইমানদেরও দেখা গেল এবার। ভিড়ের মাঝখান দিয়ে সরু পথ ধরে তাদের নিয়ে আসা হচ্ছে শাস্তি প্রদানের স্থানটায়। তাদের দেখে অনেকের বুকে হাহাকার সৃষ্টি হলো। দীর্ঘদিন ধরে দেখে আসা মুখের মানুষগুলো আজ নির্মম শাস্তি পেতে চলেছে। তাদের সবার দুহাত পিছনে নিয়ে বাঁধা হয়েছে। এছাড়া একটা দড়ি দিয়ে এমনভাবে একে অপরের সাথে তাদের যুক্ত করে বাঁধা হয়েছে যে তারা চাইলেও কেউ পালানোর চেষ্টা করতে পারবে না, কারণ দড়ির প্রান্তটা সৈন্যদের হাতে। প্রজাদের বিভিন্ন কথার কলরবে বাজারটা কোলাহলপূর্ণ হয়ে উঠল। নামিরা চারপাশে তাকিয়ে মানুষজনদের দেখছে। এরা সবাই তার মৃত্যুদণ্ড দেখতে এসেছে। কারো কারো চোখে তার জন্য রাগ, ঘৃণা, কারো কারো চোখে সমবেদনা। কি আশ্চর্যজনক এক মুহূর্তে এত লোকের সম্মুখে একজন অপরাধীর তকমা নিয়ে তাকে মরতে হবে, এমন মৃত্যু সে কখনো আশা করেনি। মঞ্চের আসন দখলকারী মানুষগুলোর দিকে তাকালো নামিরা। যাদের উপস্থিতি থাকার কথা সবে এখানে আছে, শুধু একজনেই, দ্বিতীয় রাজকুমার। তার হঠাৎ মনে হলো দ্বিতীয় রাজকুমার না থাকাতে ভালোই হয়েছে। রাজকুমারের অন্তত নিজ চোখে তার মৃত্যুটা দেখতে হবে না। নামিরার বুকের বা পাশটা ব্যথায় বিষাক্ত হয়ে উঠেছে। নামিরাকে মন্ত্রী সুলাইমানদের থেকে আলাদা ও দূরে রাখা হলো। প্রথমে নামিরার শিরোচ্ছেদ করা হবে, এরপর বাকিদের শাস্তি কার্যকর হবে। নামিরা বাকিদের ভিতর চেহারাগুলো সহ্য করতে পারছে না, কষ্ট হচ্ছে। নির্দোষ মানুষগুলো বিনা কারণে একটা হাত ও একটা চোখ হারবে। সে মানুষগুলোর জন্য কিছু করতে পারবে না। বেদনাপূর্ণ চোখে নামিরা মন্ত্রী সুলাইমানের দিকে তাকিয়েছিল। আচমকা সে হাঁটুতে কঠিন দ্বন্দ্বের অনুভব করলো। সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে পড়তে হলো তাকে। তার পিছনে কয়েকজন সেনা দাঁড়িয়ে আছে। যে লোকটা তার শিরোচ্ছেদ করবে সে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। হামজালার খাপ লাগছে নামিরা মন্ত্রী সুলাইমান ও মন্ত্রী পরিবারকে এমন অবস্থায় দেখতে। সে এখানে আসতে চায়নি, কারণ সে এই মানুষগুলোকে শাস্তি পেতে দেখে কষ্ট পাবে। এছাড়াও যদি তার মাঝে ওই নেকড়ের সত্তাটা জেগে ওঠে, সে চিন্তায় তাকে জ্বালাতন করছে। এত তো মানুষ রয়েছে এখানে, সে একদমই শান্তি পাচ্ছে না, এসে পড়ছে। তাই এখন শেষ পর্যন্ত থাকতেও হবে। রাজা ইসলাল সউচ্চস্বরে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, এর যে আমাদের চরম শত্রু, আর শত্রু রাজ্যের রাজকন্যা এতদিন আমাদের রাজ্যের আলো বাতাসে চলাফেরা করেছে। এটা আমাদের জন্য চরম লজ্জার, কিন্তু আজ সেই লজ্জা ঘোচানোর সময় এসেছে। সাহাইরের বাতাসে আজ জেরজার রাজকন্যার রক্তের ঘ্রাণ ভেসে বেড়াবে। হ্যাঁ, শিরোচ্ছেদ করা হবে জেরজার এই আবর্জনাকে। তারপর এর মাথাটা জেরজার রাজাকে উপহার পাঠাবো। নিশ্চয়ই জেরজার রাজা আমার উপহার পছন্দ করবে। কথাগুলো নামিরার কাছে ভীষণ বিষাক্ত ঠেকলো। চোখ বন্ধ করে ফেলো সে। বন্ধ চোখের কোল বেয়ে গড়িয়ে নামলো স্বচ্ছ জলের ধারা। নামিরা জানে তার রক্তাক্ত মাথা দেখে রাজা জহিরের কষ্ট হবে না, একটুখানি জল আসবে না চোখে। তবে শাহিরের প্রতি তার ভীষণ কঠিন এক ক্ষোভের জন্ম নেবে, কিন্তু মেয়ের প্রতি একটুও দুঃখজনিত অনুভূতি আসবে না। নামিরার মনে হলো পৃথিবীতে জন্ম নেওয়াটাই তার বৃথা গেছে। তার মৃত্যুতে দুঃখ পাওয়ার জন্য খুব বেশি মানুষও নেই। রাজা ইসলালের কণ্ঠ কানে এলো আবারও। মন্ত্রী সুলাইমান আমার বিশ্বস্ত মানুষ ছিল। আমি তাকে ভরসা করতাম, ভালোবাসতাম, আপন ভাবতাম। কিন্তু এসবের বিনিময়ে সে আমাকে যা দিল তা খুবই দুঃখজনক। সে আমাদের শত্রু রাজ্যের মানুষকে আশ্রয় দিল নিজের কাছে। রাজ্য এটা তার কাছে কখনো আশা করেনি। সে ভীষণ নিন্দনীয় কাজ করেছে। তাকেও তার পরিবারের এর যথোপযুক্ত শাস্তি পেতে হবে। এই জন্য এই রাজ্য থেকে বের করে দেওয়া হবে তাদেরকে। মন্ত্রী সুলাইমান রাজার উদ্দেশ্যে বলেন, মহারাজ, নামিরা জেরজার রাজকন্যা এটা কেবল আমি ও আমার স্ত্রী জানতাম। আমার ছেলে মেয়েরা জানতো না। দয়া করে ওদের কৃপা করুন। মন্ত্রী সুলাইমান ইতিপূর্বে এমন আবেদন বেশ কয়েকবার করেছেন, কিন্তু রাজা ইসলাল তার কথাই গুরুত্ব দেননি। রাজা ইসলাল বলেন, কৃপা করার পথ তুমি রাখুনি সুলাইমান। আমার ধারণা তোমরা সবাই ওর পরিচয় জানতে।
যদি তোমার ছেলে মেয়েরাও না জানে তবুও ওদের শাস্তি পেতে হবে। ওদের গভীরভাবে মনে রাখা উচিত ওদের বাবা কি জঘন্য কাজটাই না করেছে। একটা চোখের শূন্যতা ও হাতের শূন্যতা ওদের প্রতি মুহূর্তেই তোমার জঘন্য কাজের কথা মনে করিয়ে দেবে। তাই অবশ্যই ওদের শাস্তি পেতেই হবে। মন্ত্রী সুলাইমান নিশ্চুপ হয়ে গেলেন। তার বুঝতে বাকি নেই তার সকল কথাই এখন মূল্যহীন। রাজা ইজলাল তার কোনো কথাই মানবেন না, কাউকে ক্ষমা করবেন না তিনি। মন্ত্রী সুলাইমান আলী, তোফা ও মারোয়ার উদ্দেশ্যে অপরাধ নিয়ে বললেন, ক্ষমা করে দিও তোমরা আমায়। তোমাদের এমন পরিণতির জন্য আমিই দায়ী। তোফার নাক কাঁপছে, কান্না পাচ্ছে তার। ঘৃণা কষ্ট নিয়ে তাকিয়ে আছে বাবার দিকে। একটা পরমের জন্য তাদের এমন পরিস্থিতিতে পড়তে হবে, এটা তার বাবা একবারও ভাবেননি। বাবা অনেক করেছে তাদের সাথে, খুব অনেক। তোফা কঠিন কণ্ঠে বলল, আপনাকে অম্মিজানকে আমি কখনোই ক্ষমা করব না। মন্ত্রী সুলাইমান আর কিছু বলতে পারলে না, বলার কিছু নেই তার। ছেলে মেয়েগুলোর একদমই কোনো দোষ নেই, ওরা তো জানতো না নামিরার আসল পরিচয়, তবুও ওদেরকে শাস্তি পেতে হবে। মন্ত্রী সুলাইমান নামিরার দিকে তাকালেন। নামিরা তার দিকে তাকিয়ে আছে। নামিরা কান্না আটকে রাখার চেষ্টা করছে, কিন্তু পারল না। তার চোখ বেয়ে অশ্রুর ফোঁটা ঝরতে শুরু করলো। ক্লেশিত কণ্ঠে বলল, দুঃখিত মামা সুলাইমান। আমিও দুঃখিত। মন্ত্রী সুলাইমানও অশ্রু সজল চোখে পড়লেন। প্রধান বাজারে এসে পৌঁছাতে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ল ওমর ও আতাহারের। দুজনেই অবাক হলো, এত ভিড় কেন এখানে? আজকে তো মেলারও দিন নয়, কি ঘটেছে? ওমর চাইলে ভিড়ের পাশ কাটিয়ে প্রাসাদের দিকে এগোতে পারত, কিন্তু তার কৌতূহল তাকে ভিড়ের দিকেই নিয়ে গেল। ঘোড়া থেকে নামলো তারা। আতার উচ্চ কণ্ঠে ভিড়টাকে উদ্দেশ্য করে বলল সরে যেতে। সবাই পিছন ফিরে তাকালো। ওমরকে দেখে ব্যস্ত হয়ে পড়ল তড়িঘড়ি করে রাস্তা ছাড়তে। ওমর ও আতাহারের শরীরে রক্ত দেখে শিউরে উঠল অনেকে। ওমর ভিড়ের মাঝ থেকে হেঁটে এগোতে লাগলো। তার জন্য পথ ছাড়তে গিয়ে একের পর এক মানুষ সরে যাচ্ছে। অবশেষে সে ভিড় মারিয়ে এসে থামলো, আর দেখতে পেল ঠিক তার সম্মুখে বারবার হাঁটু মারে বসে আছে নামিরা। তার দুহাত পিছনে বাঁধা, চেহারায় গভীর দুঃখের ছাপ, চোখে অশ্রু। ওমরের মনে হলো কেউ তার হৃদয়ে শানিত তরবারি ছুঁয়ে দিয়েছে। নিঃশ্বাস রোধ হয়ে এলো তার, চোখে বিস্ময়ের গাঢ় ছটা। নামিরা মন্ত্রী সুলেমানের দিকে তাকিয়েছিল। কারোর আগমনে শোরগোল উঠলে সম্মুখে তাকালো সে। ওমরকে দেখে হৃদয়ে আশঙ্কিক এক তীব্র কম্পন হলো। থমকে গেল সে। রাজকুমার ফিরে এসেছে। কয়েক মুহূর্ত নিষ্পলক ওমরের দিকে তাকিয়ে রইল নামিরা। ওমরের উপস্থিতিতে তার কষ্টের তীব্রতা আরও বাড়ল। মানুষটা না ফিরে হয়তো ভালো হতো। এই মানুষটার সম্মুখে এখন তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এটা যে ভীষণ যন্ত্রণাপূর্ণ এক অনুভূতি। নামিরার ইচ্ছে হলো তীব্র কান্নায় ভেঙে পড়তে, কিন্তু সে নিজেকে সামলে রাখলো। মন্ত্রী সুলাইমান ও তার পরিবারের সদস্যের দিকে তাকালো ওমর, প্রত্যেকে ক্লিষ্ট অসহায়। আলী নামের সর্বদা ছটফটে ছেলেটাও ভীষণ নিশ্চুপ, কষ্টে নির্বাক। ওমরের চোখ অশ্রুতে ঝাপসা হয়ে এলো। সে ফিরে তাকালো আবার নামিরার দিকে। তার বুঝতে সমস্যা হলো না কেন নামিরা ও মন্ত্রী সুলাইমানের পরিবার এখানে এমন অবস্থায় রয়েছে। এমন একটা জঘন্য সময়ের মুখোমুখি অবশেষে হতেই হলো। তাহলে ওমর নামিরার দিকে তাকিয়ে ওকে দৃঢ় কণ্ঠে আশ্বস্ত করলো, ভয় পেও না, আমি এখন এখানে উপস্থিত। সেনাপতি ওসামা চমকে গেছেন ওমরকে দেখে। এত সুস্থ স্বাভাবিকভাবে তিনি ওমরকে দেখতে পাবেন এটা আশাই করেনি। ওমরকে মারতে এবার বেশ দক্ষ লোক নিয়োগ করেছিলেন। ওমরের সাথে লোক সংখ্যাও ছিল মাত্র একজন। তিনি আশা করেছিলেন ওমরকে এবার মারতে সক্ষম হবেন না, মারা গেলেও ভীষণ আহত হবে। কিন্তু খুব রাগ হচ্ছে তার। এই ওমর এত কঠিন কেন? কিছুতেই মৃত্যুর দ্বারপ্রান্তে নিতে পারছে না। ওমরের চেহারাখানি দেখে খুব মজা লাগছে ইনিফিরের। আরও মজা লাগতো যদি ওমর নামিরার শিরোচ্ছেদের পর এসে উপস্থিত হতো, কিন্তু তার আগে চলে এসেছে। এত আগে চলে এলো কেন? মজাটাও পণ্ড হয়ে গেল। তবে আবার মনে হলো মজাটা শেষ হয়নি, মজাদায়কই কিছু ঘটতে চলেছে। ওমর পেশির চিরচ্ছেদ চোখের সামনে দেখবে, কিন্তু রুখতে পারবে না। ভিতর ভিতর ছটফট করবে। কি অপরূপ দৃশ্য হবে সেটা। ওমর রাজা ইজলালের দিকে তাকালো, বলল, এখানে কি কোনো মৃত্যুদণ্ড দেওয়ার আয়োজন চলছে মহারাজ? যদি তাই হয় তবে আপনাকে ভীষণ দুঃখের সাথে জানাচ্ছি, যার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই আয়োজন করছেন সে বেঁচে থাকবে, আমি তাকে মরতে দেব না। ওমরের এমন মন্তব্য রাজা ইজলাল সহ অনেকেই চমকে গেল। প্রজাদের মধ্যেও কানাঘুষা শুরু হয়ে গেল কথাটা নিয়ে। রাজা ইজলাল বুঝতে পারছে না ওমরের এমন মন্তব্যের মানে কি। কিছু না জেনে শুনে এমন মন্তব্য করা যুবরাজের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তিনি জানতেন ওমর বুদ্ধিমান, জ্ঞানী, বিচক্ষণ, কিন্তু এখন একই পরিচয় দিচ্ছে কিছু না জেনে। এত মানুষের সামনে তার সাথে এভাবে কথা বলার স্পর্ধা কিভাবে দেখালো? যখন জানবে মেয়েটার জেরজার রাজকন্যা, তখন তো নিজেই শিরোচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠবে। রাজা ইজলাল বলেন, তুমি জানো কার মৃত্যুদণ্ড দেওয়া হবে? এই মেয়েটা।
রাজা ইজলাল নামিরার দিকে আঙ্গুল নির্দেশ করলেন। জেরজার রাজকন্যা, অবাক হচ্ছ? হয়েও না, কারণ এটাই সত্যি। আমাদের রাজ্যে আমাদের একজন শত্রু এতদিন ঘুরে বেরিয়েছে, আর জেরজাবাসীদের জন্য সাহাইরে কি বিধান রয়েছে তা নিশ্চয়ই তোমাকে নতুন করে স্মরণ করিয়ে দিতে হবে না। আমি আপনার বিধানের পরোয়া করি না। যখন বলেছি মেয়েটা বাঁচবে, তার মানে বাঁচবেই। রাজা ইজলাল বিস্ময়ে বাক হারিয়ে ফেলেন। কি বলছে ছেলেটা? এই মেয়েটা জেরজার রাজকন্যা, এটা জানার পরও এমন কথা বলছি কেন? হামজালা জানতো এমনটাই হবে। এখন এখানে যা কিছু হবে তা মোটেও ভালো হবে না, আর সে বসে থাকতে পারলো না। ওমরকে সামলাতে হবে। রাজার সাথে দ্বন্দ্ব ওর জন্য ভালো বয়ে আনবে না। হামজালা মঞ্চ থেকে নেমে এলো। রাজা ইজলাল বিস্ময়ে ঘোর কাটিয়ে বলেন, তুমি কি বলছো? তা কি ভেবে বলছো একজন শত্রুকে বাঁচাবে? তুমি পাগল হয়ে গেছো? চিৎকার করে উঠল রাজা ইজলাল। তিনি ভীষণ রেগে গেছেন ওমরের উপর। যেখানে মেয়েটার পরিচয় জানার পর ওমরেরই মেয়েটার শিরোচ্ছেদ করার কথা, সেখানে ও উল্টো বাঁচানোর কথা বলছে। ছেলেটা কি পণ করে নিয়েছে তার সব সিদ্ধান্তের বিরোধিতা করবে বলে? পাগল তো হইনি, হতে চাইছিও না। যদি হই সেটা আপনাদের জন্য একদমই ভালো হবে না। হামজালা ওমরের কাছে চলে এসেছে। সে ফিসফিসে ওমরকে বলল, ওমর চুপ করো। জানি তোমার মানসিক অবস্থা কি, কিন্তু তোমার এটা করা ঠিক হচ্ছে না। যা হচ্ছে বিধান অনুযায়ী হচ্ছে, সুতরাং আমরা এখানে কিছুই বলার অধিকার রাখি না। কিসের বিধান? পুরনো শত্রুতার রেশ ধরে নির্দোষকে শাস্তি দেয়া, এটা বিধান? জুহায়ের যখন এ রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তখন এই মেয়েটার জন্ম হয়নি। পৃথিবীতে ওর কোনো অস্তিত্ব ছিল না। এই মেয়েটার দোষ নেই। সে কেন দুই রাজ্যের শত্রুতার জন্য প্রাণ দেবে? দুই রাজ্যের মধ্যে যা হওয়ার বহু বছর আগেই হয়ে গেছে। জেরজার বর্তমান রাজা বিশ্বাসঘাতকতা করেছিল আমাদের সাথে, আমরাও তার বিপরীতে জেরজায় হামলা করেছি। হিসাব চুকে গেছে। এখনও সেই রেশারেশি নিয়ে পড়ে থাকা বন্ধ করুন। আর যদি পড়ে থাকতে ইচ্ছে হয়, তবে এই নির্দোষ মেয়েটাকে নয়, যে দোষ করেছিল সেই বিশ্বাসঘাতক জুহায়রকে মারুন। হ্যাঁ, মেরেই ফেলতাম। জোহাইরাকে আমি ওই অতীতেই মেরে ফেলতাম যদি ওই সময়কার রাজা আমি হতাম। আর শুধু ওকে নয়, ওর স্ত্রী নাওয়ারকেও ওর করা অপরাধের জন্য সমান দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিতাম। সেটাই হতো উপযুক্ত শাস্তি। কিন্তু আমার আব্বুজান তৎকালীন রাজা মুবতাসিম সেটা করতে পারেননি। তিনি ভুল করেছিলেন। ওই একই ভুল আমি করব না। এই মেয়েটার অবশ্যই মৃত্যুদণ্ড হবে। রাজা ইজলাল একটু দম না নিয়ে কঠিন স্বরে আদেশ করলেন, এক্ষুনি মেয়েটার শিরচ্ছেদ করো। ওমর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সঙ্গে সঙ্গে নিজের তরবারি বের করে রাগত কণ্ঠে বলল, শিরচ্ছেদ করা তো দূর, ওকে যদি সামান্য একটা আঘাত করা হয়, তবে আমি এখানে রক্তের স্রোত বইয়ে দেব। আপনি সেই রক্ত স্রোতে ভেসেও যেতে পারেন। রাজা ইজলাল, ভাসতে চান?